মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতকে ঘিরে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এ তিন শক্তির মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এখন এক গভীর কৌশলগত সংকটে রূপ নিয়েছে। যুদ্ধ থামানোর উদ্দেশ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক শুরুতে আশাব্যঞ্জক হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এর মূল কারণ ছিল পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং নিরাপত্তা ইস্যুতে তীব্র মতবিরোধ। বিশেষ করে ইরান তার পারমাণবিক অধিকার থেকে সরে আসতে অস্বীকৃতি জানায়, আর যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ চায়। এই দ্বন্দ্বই আলোচনাকে অচল করে দেয়। একই সঙ্গে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা ইরান আলোচনা আরও কঠোর অবস্থান নেয়, যা সমঝোতার পথকে প্রায় বন্ধ করে দেয়। এই প্রেক্ষাপটে ইরান যে 10টি গুরুত্বপূর্ণ শর্ত সামনে তোলে সেগুলোই আলোচনার ব্যর্থতার কেন্দ্রে ছিল। শর্তগুলো ধারাবাহিকভাবে হলো: নাম্বার 1, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ নয়, বরং সীমিতভাবে চালু থাকবে। নাম্বার 2, হরমুজ প্রণালী এর উপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। নাম্বার 3, লেবাননে ইসরায়েলি সামরিক হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে। নাম্বার 4, ইরানের উপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। নাম্বার 5, বিদেশে জব্দ করা ইরানের সম্পদ ফেরত দিতে হবে। নাম্বার 6, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও হুমকি বন্ধ করতে হবে। নাম্বার 7, ইসরায়েলের যে কোনো আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। নাম্বার 8, ভবিষ্যতে ইরানের উপর কোনো সামরিক আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে। নাম্বার 9, আলোচনা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য মধ্যস্থকারী রাখতে হবে। নাম্বার 10, আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব ও নিরাপত্তা স্বার্থ স্বীকৃতি দিতে হবে। এই শর্তগুলো ইরানের দৃষ্টিতে ন্যায্য হলেও অন্য পক্ষগুলোর কাছে অত্যন্ত কঠোর ও বাস্তবায়ন অযোগ্য মনে হয়েছে। 15 দিনের যে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হয়েছিল সেটি কার্যত একটি ভঙ্গুর পরিস্থিতির প্রতিচ্ছবি। কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে উত্তেজনা কমেনি। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলার খবর এই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এতে বোঝা যায় এই বিরতি ছিল সময় নেওয়ার কৌশল, স্থায়ী শান্তির কোনো রূপ নয়। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল তার নিরাপত্তা কৌশলের অংশ হিসাবে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরান সরাসরি বা পরোক্ষভাবে তার মিত্রদের মাধ্যমে চাপ সৃষ্টি করছে। এদিকে হরমুজ প্রণালী এখন আগের যে কোনো সময় চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতি বাড়িয়ে কার্যত একটি নৌচাপ সৃষ্টি করেছে, যা ইরান সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ হয়, ফলে এখানে যে কোনো সংঘাত পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। তাই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। সবশেষে বলা যায়, দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। কূটনৈতিক মহলে আবার আলোচনা বসার ইঙ্গিত থাকলেও বাস্তবতা হলো বর্তমান অবস্থান থেকে যে কোনো পক্ষই সহজে ছাড় দিতে প্রস্তুত নয়। ফলে সংঘাত থামার পরিবর্তে আরও জটিল ও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাই বেশি। এই পরিস্থিতিতে শান্তির পথ যতটা প্রয়োজনীয় ততটাই অনিশ্চিত।